अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद। फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। व मन यब्तगि गैरल इस्लाम दीनन फलन युक़बल मिन्हु। व क़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम मन क़ाल ला इलाहा इल्लल्लाह तुफ़्लिहून। अव कमा क़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम। वक़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम मन युरीदुल्लाहु बिही खैरन युफ़क़्क़िहु फ़िद्दीन। अव कमा क़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम। ইসলাম এবং মুসলমান এই বিষয়ে কিছু কথা বলার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আজ আমরা সারা পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ তৈরি করে, অর্থাৎ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে অদ্য পর্যন্ত অসংখ্য গগনিত মানব জাতি আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তার মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, আমরা একটা জিনিস লক্ষ্য করব যে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা যত জাত আছে, সমস্ত জাত, সমস্ত মানুষ, সকলের আদি পিতা আদম আলাইহিস সালাম এবং আদি মাতা হাওয়া আলাইহিস সালাম। আমরা সকলেই আদম সন্তান। সে মুসলমান হোক, সে অমুসলমান হোক, ইমানদার হোক আর বেঈমান হোক, নাস্তিক হোক অথবা আস্তিক হোক, সমস্ত মানব জাতি, সমস্ত মনুষ্য জাতি সকলেই আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এই সমস্ত মানব জাতির জন্য, শুধু মুসলমান না, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, সকল জাতির জন্য আল্লাহ ঘোষণা দিয়েছেন। কোরআন শরীফের সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়ালা তুফসিদু ফিল আরদ। তোমরা দুনিয়ার মধ্যে ফাসাদ সৃষ্টি করিও না, দুনিয়ার মধ্যে তোমরা ফাসাদ সৃষ্টি করিও না। দুনিয়াতে ফাসাদ সৃষ্টিকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন। আল্লাহ তাআলা ফাসাদকারীদেরকে অপছন্দ করেন, ঘৃণা করেন। আর এই দুনিয়া তো ফিতনা ফাসাদের জায়গা নয়। এই দুনিয়া হলো কামার জায়গা, এই দুনিয়া হলো পরীক্ষার জায়গা। এটা পরীক্ষার হল। সারা পৃথিবীর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আদম আলাইহিস সালাম থেকে অদ্য পর্যন্ত সমস্ত মানব জাতিকে তৈরি করে ছেড়ে দিয়েছেন। তুমি ইচ্ছা করলে ভালো কাজ করতে পারো, আবার ইচ্ছা করলে তুমি মন্দ কাজ করতে পারো। তোমাকে দুনিয়াতে অতটা অ্যাকশন নেওয়া হবে না। তোমার এইটার বিচার দুনিয়াতে আমি পুরোপুরি করব না। বিচারের জায়গা হলো আমি আল্লাহ, কিয়ামতের মাঠে তোমাদের বিচার হবে ভালো মন্দের। তো আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ওয়ালা তুফসিদু ফিল আরদ। জমিনের মধ্যে তোমরা ফাসাদ সৃষ্টি করিও না। আজ আমরা দেশে দেশে ফিতনা ফাসাদ, দেশে দেশে মারামারি, কাটাকাটি, রাহাজানি, সুদ, ঘুষ, মানুষের মাঝে হিংসা, বিদ্বেষ, একে অপরের পিছনে লেগে থাকা, শত্রুতা করা, দুশ্মনী করা,
এটার জন্য আমাদের একটা খেসলাত হয়ে গেছে, আমাদের একটা তবিয়ত হয়ে গেছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রোগ সম্বন্ধে আল্লাহ জানেন বিধায় আমাদের রোগ অনুসারে ঔষধ দিয়ে দিয়েছেন। হে আমার দুনিয়াবাসীরা, হে দুনিয়ার মানব জাতিরা, ওয়ালা তুফসিদু ফিল আরদ, তোমরা দুনিয়াতে ফিতনা ফাসাদ করিও না। আজ লক্ষ্য করলে দেখা যায় আমাদের বাংলাদেশের দিকে তাকাই, আজ কোরআন শরীফ, কোরআন, পবিত্র কোরআন নিয়ে আজকের বেয়াদবি চলছে। কোরআনের সাথে সরাসরি বেয়াদবি চলছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বেয়াদবি চলছে, ইসলামের সাথে দুশমনি চলছে। এটা আমাদের বদনসিব। অথচ ইসলাম কি বলতেছে? ইসলাম বলতেছেন ক্বালা সুবহানাহু ওয়া তাআলা বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম আল্লাহ পাকের কাছে এত প্রিয়, এত প্রিয়, এত পছন্দ যে আল্লাহ তাআলা ইসলাম কি নির্বাচিত করেছেন মানুষের শান্তির জন্য। কেননা ইসলাম যদি থাকে সেখানে শান্তি থাকবে। ইসলাম এমন এক বিধান, এমন একটা আইন যে ইসলামে মারামারি, কাটাকাটি, হিংসা বিদ্বেষ, একে অপরের সাথে শত্রুতা, দুশ্মনী, রাহাজানি, এগুলি সম্পূর্ণ নিষেধ করে দিয়েছে। আজকের সেই কুমিল্লা পূজা মণ্ডলীর মধ্যে কোরআন শরীফ মূর্তির পায়ে রাখা, এটা কত বড় জঘন্য, কত বড় জঘন্য। এটা হিন্দু ধর্মের মধ্যেও এটা বলে না, এটা খ্রিস্টান ধর্মের মধ্যে এটা বলে না। এটা এই কথার সাথে, এই কাজের সাথে হিন্দুরাও একমত নয়। এই কাজের সাথে খ্রিস্টান, কোন জাতি এটার সাথে একমত নয়। ইসলাম এমন এক বিধান যে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, মুসলমান, অমুসলমান সকলেই মিলেমিশে থাকা এবং মহব্বতের সাথে থাকা, নিজেদের ভিতরে আন্তরিকতার সাথে থাকা, এটা ইসলাম শিখিয়ে দিয়েছেন আমাদেরকে। কি বলে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তুফসিদু ফিল আরদ। হে দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়াতে ফিতনা ফাসাদ করিও না। ফিতনা ফাসাদ মানে ইসলাম কোনদিন বলে না যে হিন্দুদের উপরে জুলুম করো, ইসলাম বলে না যে অমুসলিমদের উপরে জুলুম অত্যাচার করো। বরং ইসলাম আসার কারণে আজ সারা পৃথিবীতে শান্তি দেখা দিছে। ইসলাম আসার আগে আরব জাহানটা এরকম কুলুষিত ছিল, এরকম নাজুক অবস্থা ছিল, এরকম অন্ধকার ছিল যে নিজেদের এক বংশের লোকেরা অন্য বংশের সাথে মারামারি, কাটাকাটি করতে 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 ঝগড়া ফাসাদ করতে করতে এক দলের নেতা মৃত্যুমুখী হয়ে গেছে। মৃত্যুর সময় বলে যায় যে আমি তো ওদের সাথে পারলাম না, আমি আমার ছেলেদেরকে, আমার ভাইদেরকে বলে গেলাম, আমার বংশের লোকদেরকে বলে গেলাম, ওদের সাথে যেন তোমরা ঝগড়া ফাসাদ এবং মারামারি, এই আমাদের সব ক্ষমতা যেন আমাদের ঠিক থাকে, ওরা যেন আমাদের কাছে বিজয় হইতে না পারে, ওদেরকে ঠগাইতে হবে, ওদেরকে পরাজয় করতে হবে, আমি তোমাদেরকে ওসিয়ত করে গেলাম।
মৃত্যুর সময় মারামারি কাটাকাটির ওসিয়াত করে যেত, যেটা যেই জমানা হলো আইয়ামে জাহিলিয়াতের জমানা। ইসলাম আসার পূর্বে এরকম অবস্থা ছিল। কন্যা সন্তান জীবিত দাফন করে দিত। গভীর রাত্রে কোনো মহিলা একা বের হলে ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যেত। ধর্ষণ, জেনা, ব্যভিচার মুহূর্তে মুহূর্তে হতো। দিন রাত এরকম পাপাচারে ভর্তি ছিল। মানুষ মানুষের সাথে হিংসা বিদ্বেষ জর্জরিত ছিল। কিন্তু ইসলাম আসার কারণে, ইসলামের আলো আসার কারণে সমস্ত অন্ধকার দূরীভূত হয়ে এমন স্মরণের যুগ হয়ে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জমানা 1500 বছর 1500 বছর পূর্বে বলে গিয়েছেন, হে আমার উম্মতেরা শুনে রাখো, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুল কুরুনি করনি, সবচেয়ে পৃথিবীর জন্ম থেকে, পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত যুগ আসবে, যত সময় আসবে, যত জমানা আসবে, সমস্ত যুগের থেকে, সমস্ত জমানার থেকে আমার যুগ, আমার জমানা, আমার সময়টা সবচেয়ে উত্তম সময়, স্বর্ণের যুগ। কিরকম স্বর্ণ, কিরকম সোনালী, সোনালী মানুষকে সোনালী পর্যায়ে নিয়ে গেছেন, সোনার মানুষ বানাই দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা ইসলাম। ইসলাম আসার কারণে এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী চেহারার প্রকাশিংয়ের কারণে সারা পৃথিবী আলোকিত হয়ে গেছেন, সারা পৃথিবীতে শান্তি আনয়ন হয়েছেন, শান্তি ফেরত আসছেন, অশান্তি দূরীভূত হয়ে গেছেন ইসলাম আসার কারণে। তো আজ আমরা সেই অশান্তি একমাত্র আমাদের ঐক্যতার অভাব আছে, আর আমাদের ভিতরে দ্বন্দ্ব কলহের কারণে আজকের অশান্তি বিরাজ করতেছেন। তো আমি সবচেয়ে দুঃখের সাথে বলতে হয় যে আজ আমরা মুসলমান, আমরা এক নাই। মুসলমান দুঃখের মধ্যে, কষ্টের মধ্যে এবং বিপদের মধ্যে থাকে, কিন্তু অন্য মুসলমান চোখে দেখে, কিছু বলেও না, আফসোসও করে না। এই হলে আমাদের মুসলমানদের অবস্থা। আমাদের ভিতরে ঐক্যতা নাই, আমাদের ভিতরে ভ্রাতৃত্ব নাই, আমাদের ভিতরে আন্তরিকতা নাই। অথচ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, আল মুসলিমু ইখওয়াতুন, মুসলমান এক মুসলমান অন্য মুসলমানের ভাই। এটা যদি আমরা বুঝতাম তাহলে আমাদের দিকে এরকম চোখ রাঙ্গাবার মতো কোনো লোক থাকতো না বিশ্বের মধ্যে। আমাদের ভিতরে ঐক্যতা নাই। তো যাই হোক, আমরা সেই কোরআনুল কারীমের সাথে যে বেয়াদবি, এই কুমিল্লার এই যে দুর্ঘটনা, এটা জঘন্য ঘটনা। এই জন্য আমরা সর্বদিকে দুঃখিত এবং আমরা সরকারের কাছে আহ্বান জানাবো যেন সুন্দরভাবে এটা তদন্ত করে, ভালোভাবে তদন্ত করে, ন্যায় বিচার এবং সুষ্ঠু বিচার, এবং আজ থেকে দুনিয়া যতদিন আছে, আমরা যতদিন আছি, যেন এরকম দুঃসাহস কোনো মানুষ দেখাইতে না পারে, কোরআনুল কারীমের সাথে যেরকম বেয়াদবি করতে না পারে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেয়াদবি করতে না পারে, তথা ইসলামের সাথে যেন কোনো বেয়াদবি করতে না পারে। ইসলাম তো কোনো ধর্মের উপরে আঘাত করার জন্য নয়। ইসলাম এমন এক ধর্ম যেটা শান্তিময়। ইসলাম কোনো দিন বলে না যে আর এক ধর্মের উপরে তুমি আঘাত করো। আমরা মনে করি যে সমস্ত জায়গাতে মন্দিরের উপরে আঘাত করেছে, এটাও অন্যায়।
এটা অন্যায়, এটা কোনোদিন ইসলাম এটার সাথে একমত না। কোরআন শরীফ আল্লাহ তাআলা জানাই দিয়েছেন ইসলাম সম্বন্ধে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম অর্থই শান্তি, ইসলাম অর্থই হলো শান্তি প্রতিষ্ঠা করা। সমাজে হোক, দেশে হোক, আন্তর্জাতিক পর্যায়ে হোক, ইসলাম সব জায়গার জন্য, ইসলাম সবার জন্য। এ শুধু মানুষের জন্য না, ইসলাম সমস্ত মখলুকাতের জন্য।